শিক্ষাকে আমরা বলে থাকি মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুশিক্ষা দেওয়া হয় তাহলে অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ যেটা ভাবে সেটা হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়েছে জ্ঞানের শহর বা ঘর, কিন্তু বর্তমানে প্রায়শই লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে ওই ঘর বা শহরের অভ্যন্তরে যারা টিচিং অর্থাৎ শিক্ষা প্রদান করে থাকে তারা অধিকাংশই নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়। তারা জ্ঞানের শহর বা ঘরকে নিজের স্বার্থের সাথে একত্রিত করে ফেলেছে। যেমন একজন গণিত টিচার, তিনি প্রতিষ্ঠানের পাশাপাশি আবার নিজে একটি প্রাইভেট কোচিং সেন্টার খুলে বসেছে। শিক্ষক যেই প্রতিষ্ঠানে চাকরি করে বা জব করে সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়েই ওই কোচিং সেন্টার চালায়। সে ছাত্রছাত্রীদের তার ওই কোচিং সেন্টারে পড়ার জন্য এমন কিছু আচরণ করে থাকেন যাতে শিক্ষার্থীরা বাধ্য হয় তাহার নিকট কোচিং করার জন্য। অতএব কিছু শিক্ষার্থী পড়ার জন্য রাজি হয়ে যায় এবং কিছু বাকি থাকে, কারণ সবার তো আর্থিক অবস্থা এক না। এরপরে হয় কি, শিক্ষক ওই কোচিং সেন্টারে যারা পড়াশোনা করে তাদের প্রতি আলাদা একটি খেয়াল হয়ে যায়। তারপরে কোচিং সেন্টারে যেরকম ভাবে পড়ায় ঠিক ওইভাবে শিক্ষা প্রতিষ্ঠানেও পড়ায়। ফলে তার নিকট যারা পড়ে তারা উপকৃত হয়, বাকিরা সব পিছিয়ে পড়ে। এটা শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য করা হয়। পরীক্ষার সময় তার নিকট না পড়া শিক্ষার্থীরা যদি পাশও করে তাহলেও ফেল করিয়ে দেওয়া হয়। বিপরীতে তার নিকট যারা কোচিং করে তারা যদি ফেলও করে তাহলেও পাশ করিয়ে দেওয়া হয়। এটা যে কত বড় অন্যায়! আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, সাধারণ জ্ঞানবোধ যদি আপনার মাথায় থাকে, তাহলে এরূপ করাটা কত বড় অন্যায় একবার চিন্তা করুন। কিয়ামতের দিন আপনি কি হিসাব দিবেন সেটা এখনই প্রস্তুত করে রাখেন। কারণ আল্লাহ তাআলা সূরাতুল কলমের মধ্যে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম এবং কলম দিয়ে যে লেখকরা লেখে ওই লিখিত জিনিসের কসম। আপনি মারা যাবেন ঠিকই, কিন্তু আপনার লিখিত জিনিস দ্বারা কারা উপকৃত হলো আর কারা হলো না, চাইলে আপনি উপকার তথা ন্যায়ভাবে সবার মধ্যেই আপনার লিখিত জিনিস ছড়িয়ে দিতে পারতেন, তারপরও দেননি। ফলে এই কলমেই আপনাকে জাহান্নামে নেবে। বিশেষ দ্রষ্টব্য, উক্ত কথাগুলো নির্দিষ্ট কিছু শিক্ষকের উদ্দেশ্যে বলা হলো।